আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আরবি গ্রামারের দ্বিতীয় পাঠে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা পড়ব মুমাইজ ও তামিজ, অনির্ধারককারী পদ। মুমাইজ বাক্যে যে ইসিমটি অর্থের দিক দিয়ে এক প্রকার সংশয়তা বা অনির্ধারকভাবে সৃষ্টি করে তাকে মুমাইজ বলে। তামিজ যে ইসিমটি মুমাইজের অনির্ধারক ভাবকে দূর করে দেয়। মুমাইজের যে অনির্ধারক ভাব বা অনির্দিষ্ট ভাব তাকে দূর করে দেয় তাকে তামিজ বলে। যেমন ইশতারাইতু লিতরান গাজান। ইশতারাইতু আমি ক্রয় করলাম বা আমি কিনলাম 1 লিটার কেরোসিন। আমি 1 লিটার কেরোসিন কিনলাম। ইশতারাইতু আমি কিনলাম, কি কিনলাম? যখন এই অনির্ধারক অনির্দিষ্ট ভাবকে দূর করবে, লিতরান গাজান 1 লিটার কেরোসিন, তখন এটা তামিজ। এই অনির্ধারক ভাবকে দূর করে দেয় তখন তাকে তামিজ বলে। এবং যখন অনির্ধারক ভাবটা থাকে তখন তাকে মুমাইজ বলে। যে ইশতারাইতু আমি ক্রয় করলাম, কি ক্রয় করলাম? লিতরান গাজান, তখন এটা তামিজ। ইশতারাইতু মুমাইজ। বুঝছে যে মুমাইজ বাক্যে যে ইসিমটি অর্থের দিক দিয়ে এক প্রকার সংশয়তা বা অনির্ধারকভাবে সৃষ্টি করে। যেমন ইশতারাইতু আমি ক্রয় করলাম, কি ক্রয় করলাম? তখন হবে যে কি লিতরান গাজান, এটা তামিজ, ওটা মুমাইজ। এই ধরনের মুমাইজ এবং তামিজকে দুটি ভাগে ভাগ করা হয়। মুমাইজে মালফুজ, মুমাইজে মালহুজ। মুমাইজে মালফুজ যে মুমাইজটি বাক্যের মধ্যে আক্ষরিকভাবে উল্লেখ থাকে তাকে মুমাইজে মালফুজ বলে। যেমন লিত্তাজিরি সুল্লাতুন ইনাবান। ব্যবসায়ীর কাছে এক ঝুড়ি আঙ্গুর আছে। লিত্তাজিরি এটা হচ্ছে কি মুমাইজ। তামিজ হচ্ছে গিয়ে সুল্লাতুন ইনাবান, ব্যবসায়ীর কাছে এক ঝুড়ি আঙ্গুর আছে। এটি হচ্ছে গিয়ে মুমাইজে মালফুজ কাকে বলে? যে মুমাইজ বাক্যের মধ্যে আক্ষরিকভাবে উল্লেখ থাকে না তাকে মুমাইজে মালহুজ বলে। যেমন মাহমুদুন আকবরু মিন্নি সামান। মাহমুদ আমার থেকে বয়সে বড়। এটা সামান হবে না, এটা হবে গিয়ে সিনান। যে আমার থেকে বয়সে বড়, মানে কিছু বয়সে বড়, আমার থেকে বড়, কিছু বয়সে বড়। এখানে উল্লেখ নেই যে কতটা বয়সে বড়, 1 বছরের, 2 বছরের, 5 বছরের। যেমন এখানে বলা হচ্ছে যে ব্যবসায়ীর কাছে আছে এক ঝুড়ি আঙ্গুর। লিত্তাজিরি সুল্লাতুন আইনাবান, ব্যবসায়ীর কাছে আছে এক ঝুড়ি আঙ্গুর। এখানে বলা হয়েছে যে এক ঝুড়ি আঙ্গুর। তো এখানে বলা হয়নি যে মাহমুদ আমার চেয়ে কতটা বড়। মাহমুদুন আকবরু মিন্নি সিনান, এটা সিনান হবে, সিনান। মাহমুদুন আকবরু, মাহমুদ আমার থেকে বড়, মিন্নি সিনান কিছু বছরে, মানে আমার থেকে বয়সে বড়। সাধারণত কোনো পাত্র, ওজন, তরল, রৈখিক মাপক যন্ত্র ইত্যাদি মুমাইজে মালফুজ রূপে ব্যবহার হয়। এই ধরনের মুমাইজের তামিজটির 3টি রূপ আছে, 3 ধরনের। যেমন 1 মানসুব, 2 মাজরুর বিল ইজাফাত, মাজরুর বিহারফে জার। মানসুব যথা ইশতারাইতু যিরাআন সাওবান। ইশতারাইতু
দিরাআন সাওবান, আমি এক গজ কাপড় কিনলাম, ক্রয় করলাম। ইশতারাইতু, আমি ক্রয় করলাম। দিরাআন সাওবান, এক গজ কাপড়, আমি ক্রয় করলাম এক গজ কাপড়। মানসুবাত, মানসুব। মাজরুর বিল ইদাফাত, মাজরুর বিল ইদাফাত যথা ইশতারাইতু, আমি ক্রয় করলাম। দিরাআন সাওবিন, দিরাআন সাওবিন, আমি ক্রয় করলাম কাপড় এর এক গজ, কাপড়ের এক গজ, আমি ক্রয় করলাম কাপড়ের এক গজ। ইশতারাইতু এটা হচ্ছে গিয়ে মুমাইজ, আর এর তামিজ হচ্ছে গিয়ে দিরাআন সাওবিন, আমি ক্রয় করলাম কাপড়ের এক গজ। মুমাইজে মাজরুর বিল, মাজরুর বা হারফেজার, মাজরুর বি হারফেজার, মাজরুর বি হারফেজার যথা ইশতারাইতু দিরাআন মিন সাওবিন, ইশতারাইতু দিরাআন মিন সাওবিন, আমি ক্রয় করলাম কাপড় থেকে এক গজ, আমি কাপড় থেকে এক গজ কিনলাম, আমি কাপড় থেকে এক গজ কিনলাম। মাজরুর বা হারফেজার, ইশতারাইতু আমি ক্রয় করলাম, কি ক্রয় করলাম? ইশতারাইতু মুমাইজ, এর তামিজ হচ্ছে গিয়ে জিরাআন সাওবিন, জিরাআন মিন সাওবিন, জিরাআন মিন সাওবিন, আমি ক্রয় করলাম কাপড় থেকে এক গজ, কাপড় থেকে এক গজ। এই মুমাইজে মালফুজ, মুমাইজে মালফুজের তিনটি রূপ, একটি হচ্ছে গিয়ে মানসুব, দ্বিতীয় মাজরুর বিল ইদাফাত, তৃতীয় মাজরুর বে হারফেজার, মাজরুর বে হারফেজার। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।